হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা স্ক্রিনে 11টি লিঙ্কিং ফ্রেজ দেখতে পাচ্ছি যা আইএলটিএস স্পিকিং এ ব্যবহার করলে ভালো স্কোর তোলা সম্ভব হবে। তো চলুন এইগুলোকে আমরা কোয়েশ্চেনের আনসারে অ্যাপ্লাই করি। কোয়েশ্চেন নাম্বার 1 এ বলা আছে, হোয়াট ডু ইউ লাইক টু ডু ইন ইউর ফ্রি টাইম? আনসারে বলা হয়েছে, ইন মাই ফ্রি টাইম আই এনজয় রিডিং বুকস, স্পেশালি নোভেলস। আরও একটি আইডিয়া দেওয়ার জন্য বলেছে, হোয়াটস মোর আই লাভ প্লেইং স্পোর্টস। এই কনটেক্সটে হোয়াটস মোর মানে এছাড়াও। আরও একটি আইডিয়া যুক্ত করার জন্য বলা হয়েছে, অন টপ অফ দ্যাট আই লাইক টু স্পেন্ড টাইম উইথ ফ্রেন্ডস। এর পাশাপাশি আমি বন্ধু এবং পরিবারের সাথে সময় কাটাতে পছন্দ করি। তাহলে আমরা দেখলাম এছাড়াও বলতে আমরা হোয়াটস মোর ব্যবহার করতে পারি, আর অন টপ অফ দ্যাট দিয়ে আমরা বলতে পারি এর পাশাপাশি। আমরা আইএলটিএস স্পিকিং এ এইগুলোকে ব্যবহার করার জন্য চেষ্টা করব। কোয়েশ্চেন নাম্বার 2 এর আনসারে বেশ কিছু লিঙ্কিং ফ্রেজেস যুক্ত করা হয়েছে যা আমরা দেখতে পাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 2 পড়া যাক। এখানে বলা হয়েছে, হোয়াই ডু পিপল ভিজিট হিস্ট্রিক্যাল প্লেসেস? মানুষ কেন ঐতিহাসিক স্থানে ভ্রমণ করে? তো আনসারে বলা হয়েছে, পিপল ভিজিট হিস্ট্রিক্যাল প্লেসেস টু লার্ন অ্যাবাউট দ্য পাস্ট। অতীত সম্পর্কে জানার জন্য মানুষ ঐতিহাসিক স্থান ভ্রমণ করে। এরপর আমরা দেখছি লাইন শেষে বলা হয়েছে এডিশনালি। এডিশনালি মানে কি? এডিশনালি মানে এছাড়াও। তো এডিশনালি দিয়ে কি বলা হয়েছে? ইট গিভ দেম আ সেন্স অফ কানেকশন। হ্যাঁ, এটা তাদেরকে কানেকশন হওয়ার একটা সেন্স প্রদান করে। আচ্ছা, এই লাইন শেষ হওয়ার পর আইডিয়াকে কানেক্ট করার জন্য ব্যবহার করা হয়েছে নট অনলি দ্যাট বাট। এর অর্থ হচ্ছে শুধু তাই নয়। এটা দিয়ে বলেছে, দিস প্লেসেস অফেন হ্যাভ ব্রেথ টেকিং আর্কিটেকচার। অর্থ হলো এই স্থানগুলোর স্থাপত্য শৈলী হয় চমৎকার। তো তাহলে নট অনলি দ্যাট বাট দিয়ে আরো একটি আইডিয়া দেওয়া হয়েছে। লাইন শেষে আবার বলা হয়েছে বিসাইডস, এছাড়াও। এছাড়াও বলা হয়েছে, ভিজিটিং সাচ প্লেসেস ক্যান বি এডুকেশনাল। এ ধরনের প্লেস ভ্রমণ করা হচ্ছে শিক্ষামূলক। তো আইডিয়াকে কানেক্ট করার জন্য কিন্তু এখানে 3টি সুন্দর ফ্রেজ যুক্ত করা হয়েছে যা আমরা শিখে ফেলবো এবং নানা কনটেক্সটে ব্যবহার করব। কোয়েশ্চেন নাম্বার 3-তে বলা হয়েছে, ডু ইউ থিঙ্ক টেকনোলজি হ্যাজ ইমপ্রুভড কমিউনিকেশন? আপনি কি মনে করেন প্রযুক্তি যোগাযোগকে উন্নতি করেছে? আনসারে বলা হয়েছে, ইয়েস টেকনোলজি হ্যাজ ড্রাস্টিকলি ইমপ্রুভড কমিউনিকেশন। এবং লাইনটির শেষে আরও আইডিয়া অ্যাড করার জন্য বলা হয়েছে, অ্যাজ ওয়েল এজ দ্যাট, যার অর্থ হচ্ছে এছাড়াও। এরপর আরও একটি আইডিয়া অ্যাড করা হয়েছে, বলা হয়েছে টু অ্যাড টু দিস। টেকনোলজি অ্যালাউস, টেকনোলজি সুযোগ প্রদান করে, এটা বলে লাইনটাকে আরো বর্ধিত করা হয়েছে। তো আমরা অ্যাজ ওয়েল এজ দ্যাট এবং টু অ্যাড টু দিস এই দুটো ফ্রেজকে আমরা আমাদের স্পিকিং এ ব্যবহার করতে পারি। কোয়েশ্চেন নাম্বার 4 হলো, হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ লিভিং ইন আ বিগ সিটি? তো আমরা দেখতে পাচ্ছি এখানে কালার করা আছে, 2টা সুন্দর ফ্রেজ ব্যবহার করা হয়েছে। তো এখানে প্রথমত ওয়ান মেজর অ্যাডভান্টেজ অফ লিভিং ইন আ বিগ সিটি বলে একটা অ্যাডভান্টেজের কথা বলা হয়েছে। আরও একটি অ্যাডভান্টেজ বলার জন্য বলেছে অ্যাপার্ট ফ্রম দিস, যার অর্থ হচ্ছে এর পাশাপাশি অথবা এটি ছাড়াও। এটা বলে আরও একটি অ্যাডভান্টেজের কথা বলা হয়েছে। এরপর বলা হয়েছে ইকুয়ালি ইম্পর্ট্যান্ট, এটা বলে আরও একটি অ্যাডভান্টেজ দেওয়া হয়েছে যার অর্থ হচ্ছে সমভাবে গুরুত্বপূর্ণ হলো বা তুলনামূলক গুরুত্বপূর্ণ হলো। তো এই ফ্রেজটিও আমরা আমাদের স্পিকিং এ ব্যবহার করতে পারবো যা আমাদের স্পিকিং কে সমৃদ্ধ করবে। আমাদের লেসনের সর্বশেষ কোয়েশ্চেনটি হলো, ডু ইউ থিঙ্ক ইটস ইম্পর্টেন্ট টু সেভ মানি? তো এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো সুন্দর লিঙ্কিং ফ্রেজ ব্যবহার করা হয়েছে। তো প্রথমত ইয়েস বলে ফার্স্ট লাইনটা দেওয়া হয়েছে। সেকেন্ড লাইন যুক্ত করার জন্য বলা হয়েছে বিসাইডস। বিসাইডস মানে তার পাশাপাশি, এটা বলে আরেকটি লাইন কন্টিনিউ করা হয়েছে। এর সাথে আরও একটি আইডিয়া যুক্ত করতে বলা হয়েছে, অ্যানাদার থিং টু কিপ ইন মাইন্ড ইজ দ্যাট। এটা বলে বাকি অংশটা কন্টিনিউ করা হয়েছে, যার অর্থ হলো আরেকটি বিষয় যা মনে রাখা উচিত। তো আমরা এই দুটো সুন্দর ফ্রেজকেও ব্যবহার করার চেষ্টা করব। ডিয়ার লার্নার্স, আজকের লেসনে আমরা সর্বমোট 11টি লিঙ্কিং ফ্রেজেস শিখেছি। হোপফুলি এই কয়টা ফ্রেজ বাংলা অর্থ সহ নোট করে রাখলে এবং নানা কনটেক্সটে উত্তর দিতে ব্যবহার করলে আপনার কথা বলায় ভ্যালু অ্যাড হবে। সবার জন্য অনেক শুভকামনা আজকের লেসনটি উপভোগ করার জন্য।